আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখন তো শীতের সিজন প্রায় শেষ হতে চলেছে। তো পাতাকপিটা এখন বাজারে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আজকে আমি নিয়ে আসলাম পাতাকপি দিয়ে সুন্দর মুসমুসে একটা পকোড়া ভাজা। তো একবার খেয়ে দেখবেন কেমন লাগে, এভাবে ট্রাই করে। তো চলুন দেখাই কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। এটার জন্য আমি এই যে এখানে পাতাকপির ঠিক উপরে সাইডটা, যেখানে কোনো মোটা যে ডাঁটা থাকে ওটা নেই, আমি ওটা রেখে এইভাবে কুচি করে, এই যে একদম চিকন চিকন করে কুচি করে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে এখানে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে প্রথমে এভাবে কষলিয়ে নেব, কিছুক্ষণ ভালো করে মতে নেব। মতে নেওয়ার পরে যে একদম ভালো করে মতে হবে, মতে এগুলাকে আমি নিচ্ছি। যে নেওয়ার পরে যে আমার এখন একদম পুরো হয়ে গেছে, মতন হয়ে গেছে। তো আমি এখন এগুলার সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি, আর একটা মরিচ কুচি, আর কিছু পেঁয়াজ কুচি। এগুলা দিয়ে আমি আবারও ভালো করে এগুলো একসাথে মতে নেব। ভালো করে যে এইভাবে আমার মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ি। আপনারা অনেকে আটার গুঁড়ি দিয়ে এগুলো করেন, তো আটার গুঁড়িটা দিলে আপনার এই পকোড়াটা ততটা মুচমুচে হয় না, বা আপনার অতটা শক্ত হয় না, একদম নরম থেকে যায় ভিতর থেকে। তো চালের গুঁড়ি দিয়ে যদি করেন আপনার এই পকোড়াটা খুবই খেতে টেস্টি হয়। তো আমি এর সাথে অ্যাড করব 2 চামচ বেসন। বেসনটা দিয়েও আমি আবার ভালো করে মিশিয়ে নিব একসাথে। বেসনটা দেওয়ার পরে এই যেভাবে মিশাবো, ভালো করে মিশিয়ে আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটাও ভেঙে আমি এখন খুব ভালো করে ডিমটাও মিশিয়ে নিব। তো পাতাকপির পকোড়ার জন্য যে ডোটা, সেই ডোটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা ডোটা করে নেবেন, দেখবেন খেতে স্বাদ আর দেখতেও খুব সুন্দর হয় এই পকোড়াটা। তো আমি এই যে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তো আমি এখন এই যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। ছোট বড় আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আপনি যদি আরও বড় করতে চান তাও করতে পারেন, বা আর একটু ছোটো করতে চাইলে তাও করতে পারেন। তো এইভাবে আমি অল্প আছে, খুব বেশি লো হিট একদম হাই হিটে দেওয়া যাবে না, একদম লো হিটে দিয়েই আপনার এই পকোড়াগুলো ভাজতে হবে। তো এই যে আমি এভাবে ভেজে নিচ্ছি। আসলে এক একজন এক এক রকমভাবে তৈরি করে, হয়তো আপনাদের মতো তৈরি করিনি, আমি হয়তো আমার মতো করে করেছি। তো আমি এভাবে খেয়ে স্বাদটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বা আটা দিয়ে করলে যেরকম হয় ওর চাইতে একটু মজাটা বেশি হয় এভাবে করলে। তো আপনারা এখনও সময় আছে, পাতাকপিটা এখনও পাওয়া যায় বাজারে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যে এইভাবে বানিয়ে খেলে ঠিক টেস্টটা আসলে অনেক ভালো লাগে। তো এই যে আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলাকে এভাবে ভেজে নেব একদম পুরো মুচমুচে করে। আমি এগুলো এই যে একদম যে লাল হওয়া পর্যন্ত এইভাবে আমি ভেজে নেব। আমারও এই যে একবার ভাজা হয়েছে, আমি আবারও আপনাদের দেখানোর জন্য আরেকবারও ভেজে দেখাচ্ছি। ডোটা একটু শক্ত করেই করলে হয়তো ভালো হয়, কারণ এগুলা যখন বানাতে আসবেন আপনার তেলে ভাজতে ভাজতে এগুলো আবার কিছুটা পাতাকপির যে ভেতর থেকে যে পানিগুলা বের হয়, ওই পানি থেকে আপনার ডোটা কিছুটা নরম হয়ে আসে। তো আপনি আবার চাইলে কিছু বেসন
মিশাতে পারেন, মিশালে আবার একটু শক্ত হবে। তো হচ্ছে যে আমি আবার দিয়ে দিলাম, আমি কিছু মিশাই নাই, আমি যেরকম ছিল ওরকমই আমি দিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে বলে দিলাম আর কি। কারণ শেষ সময় হয়ে আসলে পরে ডোটা কিছুটা পাতলা হয়ে আসে। তো আমি আবারও পাকোড়াগুলো আবারও ভেজে নেব। মানে আমার এই পাতাকপিটায় অনেকগুলো পাকোড়া হয়েছে, প্রায় 12-13টার মতো পাকোড়া হয়েছে। তো এই যে আমার সবগুলা মানে একদম বিকেলের নাস্তা বলেন, বাচ্চাদের টিফিন বলেন, আপনার বাচ্চারা খেতে না চাইলে এইভাবে খাওয়াতে পারেন। আপনার এগুলা পুষ্টিকর খাবার একদম, এর সাথে ডিম আর পাতাকপি একসাথে একটা ভেজিটেবল নাস্তা হয়ে যাবে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য। এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, আমার ঠিক এই যে এরকম হয়েছে পাকোড়াগুলা। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। তো এই যে দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো আজকে এইটুকুই, চলে আসবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ এখানেই, খোদা হাফেজ।